আপনি তো স্বীকার করছেন মানুষ খুব কষ্টে আছে, আছে তো। সোশ্যাল সেফটি নেটে ভাতার একটাও 1 পয়সাও বাড়ে নাই। 600 টাকা 600 টাকাই আছে, 750 750ই আছে। ইকোনমিক যে ওভারঅল ক্রাইসিস আছে, মানে একটা ক্রাইসিসের সময় এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি মেজার্স আপনি দিচ্ছেন কিনা আমরা সেটা দেখতে চাইতাম। ক্রাইসিস তো আছে, সরকারও ক্রাইসিস স্বীকার করছে, যদিও সরকার সব ক্রাইসিসের দায় কতগুলো বিষয়ের উপরে চাপায়, সবার নাকি ক্রাইসিস, ইটস রং। তো আপনি কি কোনো রিফ্লেকশন আছে? রিফ্লেকশন নাই। দেশের মানুষের চরম সংকট যাচ্ছে তার মূল্যস্ফীতি নিয়ে। আমি টেকনিক্যাল আলোচনার সুযোগ দিলে দেখাবো যে কোনোভাবেই যে বাজেট দেওয়া হয়েছে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে পারবে না, বরং এটা বাড়াবে। শিওর, আই ক্যান প্রুভ ইট। আপনি এই মূল্যস্ফীতির চরম সংকটের সময়ে আপনি ব্যক্তি খাতের যে আয়কর সেটা আপনি 3.5 লাখ টাকা রাখলেন। আমি 3.5 লাখ টাকার হিসাব দেখাই। একটা মাসের ইনকাম যদি 30,000 হয় মাসে, তারও 3,60,000 টাকা, মানে টেকনিক্যালি তাকে আয়করের আওতায় আপনি নিয়ে আসলেন 30,000 টাকা যার মাসে বেতন, কারণ উনি 3,50,000 ক্রস করেছেন। সরকারের হিসাব মতে যদি 10% আমরা ধরি, এই মানুষটা তো এখন আগে 3.5 লাখ টাকা যা মানে বাজারে কিনতে পারতো, বাইং ক্যাপাসিটি তো কমে গেছে না? অ্যাটলিস্ট 35,000 টাকা কমে গেছে। আপনি এটা বাড়ালেন না, আপনি বলছেন মানুষের পণ্যমূল্যে কষ্ট হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। তো আপনি তো রিফ্লেকশনটা দিলেন না, আপনি পণ্যমূল্যে কষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী নিজে বলছেন, তো আপনি এটা বাড়ালেন না কেন? আচ্ছা, স্বাস্থ্য শিক্ষায় জিডিপির পার্সেন্টেজে বরাদ্দ, আমি অবাক হয়ে দেখলাম এবার 41,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে জিডিপির পার্সেন্টেজে। এটা আবার জিডিপি 56 লাখ কোটি টাকা বাংলাদেশের কাগজে কলমে। সো এটা 0.73%। আওয়ামী লীগ আমি একটা গ্রাফ টেনে দেখিয়ে দিতে পারবো এবার ক্ষমতায় আসার পর থেকে 0.98, 0.95, 0.9, 0.89 করতে করতে এখন 0.73% অফ দ্য জিডিপি, যেটা এই দক্ষিণ এশিয়ায় ইভেন আফগানিস্তানের চাইতে কম, পাকিস্তান তো বটেই। শিক্ষাক্ষেত্রে আপনি কি করছেন? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রায় প্রাথমিক, গণশিক্ষা, আপনার মাদ্রাসা, টেকনিক্যাল শিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তি একত্র করে 1,11,000 কোটি টাকা বাজেট দেখাচ্ছেন। ফান হচ্ছে আপনি তো কত ট্রিক করেন। বিজ্ঞান প্রযুক্তির 12,000 কোটি টাকা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আপনি বলছেন আপনি মোট 1,11,000 কোটি টাকা শিক্ষা খাতে দিচ্ছেন। স্টিল এটা লেস দেন 2%, 1.98% অফ দ্য জিডিপি। দক্ষিণ এশিয়া কম। সো এরকম কাজ করছেন। সোশ্যাল সেফটি নেট একটু যোগ করে শেষ করি আপাতত। আপনি তো স্বীকার করছেন মানুষ খুব কষ্টে আছে, আছে তো। সোশ্যাল সেফটি নেটে ভাতার একটাও 1 পয়সাও বাড়ে নাই। 600 টাকা 600 টাকাই আছে, 750 750ই আছে। মানুষ যদি দাম বাড়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়, লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে, কিন্তু আপনি নতুন করে যোগ করছেন। আমি এর মধ্যে 2 নম্বরের কথা বলছি না, যে যোগ্য লক্ষ্য তো আপনি ইনক্লুড করেন না, কিন্তু যোগ করেছেন এক্সট্রা এবার মাত্র 2 লক্ষ বেশি মানুষকে। তো এই যদি সব একত্র করেন আপনি দেখবেন ভীষণ গণবিরোধী। আর কালো টাকা সাদা করার গল্পটা আছেই।